এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি ভাবনা মুন্সিগঞ্জ হোমমেড কেক বাই ভাবনা পেজ থেকে চলে আসলাম। আজকে সবসময় তোমাদের সঙ্গে 1 পাউন্ড 2 পাউন্ড 3 পাউন্ড 4 পাউন্ড কেকের সবসময় কাজগুলো দেখাই তোমাদেরকে। আজকে ভাবলাম কেননা 1/2 পাউন্ড কেকের একটা ডেকোরেশন দেখাই তোমাদেরকে। আর অনেকের কোয়ারিজ থাকে যে 1/2 পাউন্ডের কেকটার ভিতরে কীরকম কী থাকে, কয়টা স্লাইস থাকে। আমার মতে 1/2 পাউন্ড কেকের মধ্যে আমি না সবাই একটাই স্লাইস দেয়, আমি জানি না। তারপর আমি নিজের অভিজ্ঞতা বলছি, আমি যখন 3টা স্লাইস দিতাম তখন দেখা যাচ্ছে 1 পাউন্ডের সমান একটা ওয়েট চলে আসে। এটা যে মাঝখানে আমি একটা স্লাইস দিয়েছি, সবাই লাস্টে আমি তোমাদেরকে ওয়েটটা মেপে তোমাদেরকে দেখাবো যে একটা স্লাইস করার পরেও আমার এই কেকটার ওজন কতখানি আসে। 455 গ্রামে কিন্তু 1 পাউন্ড হয়, সেই হিসাবে কিন্তু 1/2 পাউন্ড কতখানি আসে ভেবে দেখুন। তো আজকের এই কেকটা ছিল চকলেট এবং ভ্যানিলা মিক্স কেকটা। কেকটা হচ্ছে চকলেটের হবে আর ফ্রস্টিংটা হবে ভ্যানিলা। তো কাস্টমার যিনি অর্ডার করেছেন তিনি আমার পরিচিতই একজন, নাম আমি মেনশন করতে চাচ্ছি না। তো কাস্টমারকে যখন দেই মনটা খারাপ হয়ে যায় কখন জানেন, যখন কাস্টমারকে দেই পরিমাপের চাইতে বেশি হলেও কাস্টমার ভাবে কি যেন পরিমাপ কম দেওয়া হয়েছে। যেমন ক্ষেত্রে এই কেকটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1/2 পাউন্ডের কেকটা কিন্তু আমি সব কিছু এখানে শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি যখন ক্লায়েন্টকে আমার কেকটা দেই তো উনি পেয়ে আমাকে কল দিয়ে বলতেছে কেকটা ছোট এটা কি 1/2 পাউন্ডের? তো আমার মতে 1/2 পাউন্ডের কেক অর্ডার করলে আমি কি 1 পাউন্ডের কেক দিয়ে দিব? মাঝে মধ্যে প্রশ্ন হয় আমার নিজের। এই যে দেখেন 310 গ্রাম হয়ে গেছে কেকটার ওয়েট, ফাইনাল ওয়েট। আর ওই দিন আমি 1/2 পাউন্ডে 2টা কেক তৈরি করছিলাম, একটা আমার ঘরের জন্য আরেকটা হচ্ছে ক্লায়েন্টের ছিল। তো 1/2 পাউন্ডের কেকটা দেখেন স্লাইস করেছি আমি, তারপর কিন্তু 8 পিস অনায়াসে করা গেছে। চাইলে আমি এটা 4 পিসও করতে পারতাম, তো ভাবলাম যে যেহেতু বাচ্চা খাবে, একসময় ছোট খাবে, একটু বেশি খাবে একটু কম খাবে, সেই হিসাবে আমি 8 পিস করছি, যেন দেখি যেন কতটুকু করা যায়। তো আমি মোটামুটি একটা শেপ নিয়ে করছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।